ইউটিউবে হঠাৎ করে একটা ভিডিও চোখে পড়লো। ভিডিওটি টাইটেলটা ছিল জেন জি জেনারেশন, যারা বদলে দিতে পারে ইতিহাস। প্রথমবারের মতো এই ভিডিওটি দেখেছি আমি। পুরো ভিডিওটি দেখি নাই, জাস্ট টাইটেলটা দেখেছি যে এই টাইপের ভিডিওর উপর আমি কোনোদিন রিয়াকশন দেই নাই বা এই ধরনের ভিডিও দেখি নাই। জেন জি জেনারেশন আসলে জিনিসটা কি, খুবই কৌতূহল জাগলো মনের মধ্যে। এই ভিডিওটির উপর রিয়াকশন দেখবো আসলে জেন জি জেনারেশন কি, যাদের হাতে কি এমন পাওয়ার আছে যারা বদলে দিতে পারে ইতিহাস। তো আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটি নিয়ে আসছি। তো চলুন একবার দেখে আসি আর জেনে আসি আসলে জেন জি জেনারেশন কি। লেটস গো, 1 2 3। 80s জেনারেশন, 90s জেনারেশন আর এখন এসেছে জেনারেশন জেড কিংবা জেন জেড। ওরা সম্পূর্ণ আলাদা ধাঁচে বড় হয়েছে। ওরা সোশ্যাল মিডিয়া আর ইন্টারনেট দিয়ে ওদের জীবন চালায়। ওদের কোনো ব্যারিয়ার নেই। ওরা গ্লোবাল সিটিজেন। দেশের সীমানা ওদেরকে আটকায় না। আপনি টিভিতে যা গ্লোবাল সিটিজেন নাই কেননা ওরা টিভি দেখেই না। এ কারণে এরা স্বাধীন এবং স্বশিক্ষিত। ওদের লার্নিং সোর্স ওরা নিজেরাই। শেয়ারিং বেসিসে একজন আরেকজনের কাছে থেকে শেখে এবং পাশে থাকে। এর কারণেই 10 মিনিটস স্কুলের মতন প্রতিষ্ঠান এত বেশি জনপ্রিয়। ওরা ওদের মতোই কারো কাছ থেকে শিখতে চায় এবং খুব দ্রুত শিখতে চায়, 10 মিনিটেই শিখতে চায়। এই যে দেশের আইটি সেক্টর নিয়ে আমরা এত বড়াই করি, এই সেক্টরের লাইফলাইন কারা? এই জেন জেডই তো। আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানে কি এগুলো শেখানো হয়? না, হয় না। তাহলে এরা শিখলো কিভাবে? ওরা নিজে নিজে শিখেছে। মাসে লাখ লাখ টাকা কামাই করছে তাদের স্বশিক্ষা দিয়ে, যা আপনার আমার মতন পুরানো প্রজন্মের মানুষের কাছে কল্পনাতীত। তাই আমরা এখনো প্রাগৈতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠানে বড়াই করি। স্বশিক্ষা এবং স্বনির্ভরতা, এই দুয়ের কারণে এদের আত্মমর্যাদা প্রচন্ড রকমের। আপনি জাস্ট তাদের অপমান করতে পারেন না পূর্ববর্তী জেনারেশনের মতন। এরা 25 লাখ টাকা ঘুষ দিয়ে 15,000 টাকা বেতনের চাকরি করতে চায় না। এরা বাপমার থেকে 25 লাখ টাকা নিয়ে সেটাকে বছর শেষে কোটি টাকায় রূপান্তর করার চেষ্টায় থাকে। আমাদের 90s জেনারেশনের কোনো শিক্ষিত কাউকে রাস্তার পাশে খাবার বিক্রি করতে দেখেছেন কিংবা টি শার্ট? এরা এটা করে। ফুড কোর্টের নাম দিয়ে এরা কাজ করে। এরা বসে থাকে না। 90s জেনারেশনের মতো এরা কোনো কাজকে ছোট করে দেখে না। জেন জির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে একটি হলো ওরা খুব ডিরেক্ট। যা চায় সরাসরি বলবে, যা করতে চায় সরাসরি করবে। ঘোরানো পেঁচানো ডিপ্লোম্যাসিতে ওরা খুব বিরক্ত হয় এবং যেহেতু ওরা পৃথিবীর সবকিছুরই কম বেশি জ্ঞান রাখে তথা মিনিটে মিনিটে গুগল করে, ওরা খুব ভালো করেই বোঝে কোনটা মোলা ঝোলানো আর কোনটা আন্তরিকতা। এর আরেকটা উদাহরণ দিই। ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের মতো বুদ্ধিজীবীকে মোটামুটি মুছে দিতে তাদের একদিনও সময় লাগেনি। এরকম ভয়ঙ্কর বুদ্ধিবৃত্তির পতন বাংলাদেশের ইতিহাসে আর একটাও ঘটেনি আমার জানা মতে। এর কারণ জাফর ইকবাল ডিরেক্ট না। তার ভুলকে ভুল, ঠিককে ঠিক বলার মতন সাহস কিংবা ইচ্ছে ছিল না। এর ফলে ওনার বুদ্ধিজীবী থেকে বুদ্ধি প্রতিবন্ধীতে রূপান্তরিত হতে একদিনও লাগেনি। এদের ডিসিশন মেকিং খুবই ফাস্ট। একটা সিনারিও বলি। মনে করুন অফিসের বস তাকে পাত্তা দিচ্ছে না বা তার চাহিদা মেটাচ্ছে না। এই অবস্থায় ওরা ডিরেক্ট ওই বসের উপরের লেভেলের বসের কাছে তাদের দাবি নিয়ে যাবে। কিভাবে? ইমেল করবে কিংবা লিঙ্কডইনে সরাসরি যোগাযোগ করবে। এরপরেও না পোষালে সরকারি চাকরি ছেড়ে দেবে। ওরা ইউটিউব, নেটফ্লিক্স কিংবা টুইটারে ভিডিও দেখে 1.5x গতিতে, মানে যে গতিতে ভিডিওটা করা হয়েছে তার 1.5 গুণ গতিতে। কারণ স্লো কোনো কিছুই এই জেনারেশন পছন্দ করে না। মোটামুটি সব বড় গবেষণায় দেখা গেছে যে অনলাইনে 7 সেকেন্ড হচ্ছে তাদের অ্যাটেনশন টাইম। এই টাইমের মধ্যে তাদের অ্যাটেনশন করতে পারলে পেরেছেন, না পারলে দে জাস্ট মুভ অন টু দ্য নেক্সট থিং। তো এই হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম। জেনারেশনের গ্যাপ অস্বীকার করার জন্যই আমাদের দাদাদের সাথে আমাদের বাবাদের মিলতো না, আমাদের বাবাদের সাথে আমাদের মেলে না, আমাদের সাথে আমাদের সন্তানদেরও মিলবে না। জেড জেনারেশন দারুণ একটা কনসেপ্ট এবং দারুণ একটা টার্ম শুনলাম আজকে। যে জেনারেশন আসলে খুবই স্ট্রেট ফরওয়ার্ড। আসলে এই ভিডিওটির টপিকটা খুবই ইন্টারেস্টিং ছিল। এখানে অনেক কিছু লজিকও দেখাইছেন উনি, যে এরা আসলে অফিসের যে বসের আন্ডারে কাজ করে ওই বস যদি পাত্তা না দেয় বা ইগনোর করে তো তারা ডাইরেক্ট এর উপরের লেভেলে যায়, উপরের ম্যানেজমেন্টের কাছে যায়। এই বিষয়টা আমার খুব ভালো লেগেছে, জাস্ট ডিরেক্ট। আরেকটা বিষয় সেটি হচ্ছে 20 লাখ টাকা দিয়ে 15,000 টাকার চাকরি ওরা করে না, বরঞ্চ বাবা মার থেকে নিয়ে ওই 20 লাখ টাকা কিভাবে কোটি টাকাতে রূপান্তর করা যায় সেই চিন্তা নিয়ে ওরা থাকে। দারুণ কিছু আসলে আপডেট আছে এই জেনারেশনের কাছে। দারুণ ছিল ভিডিওটি, ভালো লাগছে।
আপনিও কি জেড জেনারেশনের কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর জেড জেনারেশনের ক্যারেক্টারিস্টিকের সাথে যদি আপনার ক্যারেক্টারিস্টিক্স মিলে